তুরস্কের এরোস্পেস ইন্ডাস্ট্রি তাদের পঞ্চম প্রজন্মের ক্যান যুদ্ধবিমান প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। গণউৎপাদনে যাওয়ার আগে 6টি প্রোটোটাইপের ফ্লাইট পরীক্ষা পরিকল্পিত রয়েছে। প্রতিরক্ষা শিল্প সংস্থার সভাপতি অধ্যাপক হালুক গোরগান সম্প্রতি 2024 সালের মূল্যায়ন এবং 2025 সালের লক্ষ্যমাত্রা সংক্রান্ত বৈঠকে এই উচ্চাভিলাষী প্রকল্পের সর্বশেষ আপডেট শেয়ার করেছেন। দ্বিতীয় কান প্রোটোটাইপ নির্মাণ দ্রুতগতিতে তুরস্কের এরোস্পেস ইন্ডাস্ট্রিজের কারখানায় সম্পন্ন হচ্ছে। অধ্যাপক গোরগান নিশ্চিত করেছেন যে এটি চলতি বছরেই প্রথম উড্ডয়ন সম্পন্ন করবে। প্রোটোটাইপের চূড়ান্ত সংযোজন পর্যায়ের ছবি ইতোমধ্যে তুরস্কের সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা এর ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন। প্রথম কান প্রোটোটাইপ গত বছরের 2 ফেব্রুয়ারি প্রথমবারের মতো উড্ডয়ন সম্পন্ন করে। এরপর 6 মে দ্বিতীয় ফ্লাইট পরিচালিত হয়। চলতি বছরের শুরুতেই এর তৃতীয় ফ্লাইট পরীক্ষা নির্ধারিত রয়েছে, যা উড্ডয়ন পরীক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পরিকল্পনা করছে 3টি কার্যকরী প্রোটোটাইপ 2 তৈরি এবং পরিচালনা করার। আরও 3টি প্রোটোটাইপ 3, 4, 5, 2026 সালের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এই প্রোটোটাইপগুলো গণউৎপাদনের পূর্বে কান যুদ্ধবিমানকে পরিপূর্ণভাবে উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করছে 2028 সালের মধ্যে 20টি কান ব্লক 10 যুদ্ধবিমান তুরস্কের বিমান বাহিনীর কাছে সরবরাহ করা হবে। 2029 সালের মধ্যে প্রতি মাসে 2টি যুদ্ধবিমান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বছরে প্রায় $2-4 বিলিয়ন আয়ের সম্ভাবনা সৃষ্টি করবে। তুরস্কের বিমান বাহিনী 100টিরও বেশি কান যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা করেছে, যা তাদের পুরনো 200টির বেশি F-16 যুদ্ধবিমানের স্থলাভিষিক্ত হবে। কান প্রকল্প তুরস্কের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষত 2019 সালে তুরস্ককে 3-5 প্রকল্প থেকে বাদ দেওয়ার পর। তুরস্ক 2016 সালে পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান প্রকল্প চালু করে, যেখানে প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছে। অধ্যাপক গোরগান বলেছেন, আমরা 250 থেকে 300টি কান যুদ্ধবিমানের অর্ডার পাওয়ার আশা করছি, যা এই প্রকল্পের সফলতা ও কৌশলগত গুরুত্বকে প্রতিফলিত করে। কান যুদ্ধবিমান প্রকল্প তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতির প্রতিফলন। গণউৎপাদনের দ্বারপ্রান্তে থাকা এই প্রকল্প শুধু তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধি করবে না, বরং আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পে তুরস্ককে একটি প্রধান খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে। কানের অত্যাধুনিক প্রযুক্তি ও প্রসারযোগ্য উৎপাদন মডেল এটিকে ন্যাটোর পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বহরে এক শক্তিশালী সংযোজন এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে একটি সম্ভাব্য গেম চেঞ্জার হিসেবে অবস্থান দেবে।